আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা আজকে আমি বানিয়ে নিয়েছি ময়দা আর একটি মাত্র আলু দিয়ে। অসম্ভব মজার এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা নাস্তা, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। কাউকে একবার বানিয়ে খাওয়ালে এটা কিন্তু বারবার খেতে চাইবে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে ভালো করে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে এই ময়দার সাথে তেলটাকে। যত ভালো করে মেশানো হবে নাস্তাটাও কিন্তু খেতে ততটাই বেশি মুচমুচে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নিচ্ছি। অবশ্যই নর্মাল ট্যাপের পানিটা এখানে ব্যবহার করতে হবে। পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য যেমনটা বানাই তেমন হলেই কিন্তু চলবে। একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এটা যেন আরও বেশি সফট থাকে সেজন্য উপর থেকে একটু সয়াবিন তেল মাখিয়ে নিতে হবে। ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে এখন রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে আমি তৈরি করে নেব ভেতরে যে আলুর পুরটা ব্যবহার করব সেটা। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ম্যাশ করে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছিলাম, তো সেটা নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। তো যার যার পছন্দ মতো কিন্তু ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে মরিচ দিয়ে দিলাম এখানে, মানে কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ প্রথমে একটু কম দেওয়াই ভালো, পরে প্রয়োজন হলে আরও একটু দিয়ে দেওয়া যাবে, চেখে দেখে নিতে হবে। চাট মশলা দিয়েছি আধা চা চামচ পরিমাণে, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণে, 1 চিমটি পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়া। আমি এখানে একেবারে সামান্য কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। কেউ যদি আরও বেশি চটপটা খেতে চান যার যার পছন্দ মতো এখানে কিন্তু মশলা মিশিয়ে নিতে পারেন। তো হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, লবণটা কিন্তু ঠিকঠাকই ছিল। তো এটা মাখিয়ে নেওয়ার পরে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি যেই পরিমাণে ময়দা মাখিয়েছি ওইখানে 2টা লেচি কেটে 2টা রুটি বেলে তারপর আমি নাস্তাটা বানাবো। সেক্ষেত্রে দেখা যাবে যে কম বেশি হয়ে যাবে আলুর পুরটা, এই জন্য একবারে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখি যেটা আরও বেশি নরম হয়ে গেছে। এবার আরও একটু ময়াম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর 2 ভাগে ভাগ করে 2টা লিচি কেটে নিতে হবে। এখান থেকে সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি আর লিচিগুলোকে প্যারার শেপ দিয়ে দিচ্ছি। আগে থেকে প্যারার শেপ দিয়ে রাখলে কিন্তু পরে বেলতে অনেকটাই সুবিধা হয়। 2টা প্যারা বানিয়ে আমি যেটা এখন বেলে দেখাবো সেটা বাইরে রাখছি, আর একটা যেটা থাকবে সেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো, নইলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে। একটা প্যারা আমি নিয়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু ময়দা ছিটিয়ে দিতে হবে। আটা ময়দা একটা কিছু দিলেই হলো, আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। বেশ খানিকটা জায়গা জুড়ে আমি ময়দাটাকে এখানে ছড়িয়ে দিলাম, কারণ আমি এখানে বড় সাইজের একটা রুটি বেলে নেব এখন। আর রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে, নিচে যেন লেগে না যায়, এজন্য বারবার কিন্তু আমি একটু করে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে। চেষ্টা থাকবে লম্বাটে একটা রুটি বেলার, কারণ একটু লম্বা করে যদি রুটিটা বেলি সেক্ষেত্রে এই নাস্তাটার জন্য কাটতে সুবিধা হবে বা নাস্তাটা বানাতে সুবিধা হবে। তো লম্বা আকৃতির একটা রুটি বেলে নিয়েছি আর দেখিয়ে দিলাম যে কতটুকু মোটা বা পাতলা হয়েছে এই রুটিটা। এবার আমি যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম 2 ভাগে ভাগ করে, সেই একটা ভাগ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দিতে হবে সমানভাবে। এই কাজটি কিন্তু হাত দিয়েই করতে হবে। আমি এভাবে করে ছড়িয়ে দিয়েছি, দেখুন। এবার আমরা যে পাটিসাপটা পিঠা বানাই, এক পাশ থেকে মুড়িয়ে আসি বা এক পাশ থেকে ভাঁজ দিয়ে আসি, ঠিক সেভাবে করে আমি এইভাবে 2 হাত দিয়ে ধরে আলতো করে রুটিটাকে এভাবে ভাঁজ দিয়ে এক পাশ থেকে আসছি। দেখুন, একদম পাটিসাপটা পিঠার মতো কিন্তু একটা পাশ থেকে আমি এভাবে করে আসছি। অবশ্যই আলতো করে ধরে তারপর এই কাজটি করতে হবে। তো এই যে বাড়তি একটু অংশ রয়ে গেল, এদিক দিয়ে কিন্তু এই আলুর পুরটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য হালকা একটু পানি এখানে দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য, দিয়ে এভাবে করে আটকে দিচ্ছি। এটা কিন্তু আটকে গেল, ইনশাল্লাহ এটা আর কোনোভাবেই খুলে আসবে না।
মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে কেটে নেওয়ার পালা। যার যার পছন্দ মতো সাইজে কিন্তু এটা কেটে নিতে পারেন। তবে এই নাস্তাটার ক্ষেত্রে ঠিকই যে এমন করে কাটলেই কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগে দেখতে আর আকর্ষণীয় লাগে। তো সেজন্য একটা ছুরি দিয়ে আমি এরকম সাইজে এটাকে কেটে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হবে। এখানে একটা রুটি আমি কেটেছি, আরও একটা লেচি কিন্তু আমার কাছে আছে, ওইটা বেলে তারপর আমি এখন একইভাবে কেটে নেব। আর দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হচ্ছে আর অসংখ্য লেয়ার যুক্ত হয় এই নাস্তাটা। যে কয়টা ভাঁজ পড়েছে মাঝখানে কিন্তু ততগুলো লেয়ার পড়ে যাবে, আর মাঝখানে এই আলুর পুরটাও কিন্তু থাকবে। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি একইভাবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু ব্যাটার বানিয়ে নিতে হবে পাতলা করে। আমি এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণে ময়দা, তার মধ্যে 1 চিমটি লবণ আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে নর্মাল পানি দিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিতে হবে। 1/3 কাপ পরিমাণে ময়দার সাথে এখানে আমার মোট পানি লেগেছে 1.25 কাপ পরিমাণে। এইটুকু পানি দিয়ে যেমন ঘনত্বের একটা ব্যাটার হয়েছে তেমন হলেই কিন্তু চলবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা পেকে না থাকে। এখানে চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে যে এমন ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি মোটা কিন্তু হয়নি বা খুব বেশি ঘন কিন্তু এটা হয়নি, বেশ খানিকটা পাতলা হয়েছে। তো এবার যে নাস্তাগুলো সেগুলো একটা একটা করে এভাবে করে চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিতে হবে। আমি তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা একটা করে নাস্তা এখানে আমি ছেড়ে দিচ্ছি। আর এই কাজটি কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো, তাড়াতাড়ি করে নেওয়া যায়। দেখা যাবে যে চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে যদি আমি করতে যাই অনেকটা লেট হয়ে যাবে। এই জন্য আমি হাত দিয়ে তাড়াতাড়ি করে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু গরম করে নিতে হবে, মানে একটু ডুবো তেল হলে ভালো হয়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো কিন্তু দেখুন দেওয়ার পর থেকেই ফুলতে শুরু করে দিয়েছে, বেশ খানিকটা কিন্তু ফুলে এটা। অনেকগুলো লেয়ার হয় মাঝখানে, এই জন্য কিন্তু ভাজতে হবে ধীরে ধীরে। খুব বেশি বাড়িয়ে দিয়ে চুলার আঁচটা এটা কিন্তু ভাজা যাবে না, ভেতর থেকে কিন্তু দেখা যাবে যে কাঁচা কাঁচা রয়ে যাবে। এই জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর অবশ্যই বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে যেন চারপাশ থেকে সমানভাবে ভালো মতো ভাজা হয়। দেখুন মাশাআল্লাহ আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটাই ফুলেছে, দেখেই বোঝা যাচ্ছে যে মুচমুচেও হয়ে গেছে মাশাআল্লাহ, আর কালারটাও সুন্দর হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিতে হবে। নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ, আর দেখতে হয় অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয়, আর খেতে কিন্তু অতুলনীয়। একবার এটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, কাউকে খাওয়ালেও বারবার কিন্তু রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। তো দেখুন কথা বলতে বলতে ভেজে আমি তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর লাগছে। একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি, মাঝখানে মাশাআল্লাহ অনেকগুলো লেয়ার, আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু আলুর এই মজাদার পুরটা ভরা থাকে। এজন্য খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনিও চাইলে এভাবে বানিয়ে কিন্তু ঝটপট করে সবাইকে সার্ভ করে দিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। শানুস পাকের ঘরে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে হয় অসাধারণ। চাইলে একবার বানিয়ে প্রায় 15 দিনের মতো এটা সংরক্ষণ করেও কিন্তু রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কালো জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটা যত ভালো করে মেশানো হবে নাস্তাটা কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। নর্মাল পানি দিচ্ছি আমি এখানে, একেবারে অল্প অল্প করে পানি দিচ্ছি। বেশ কয়েকবারে পানিটা দিতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে তারপর আমি ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি। নর্মাল যে রুটি আমরা বানাই তার থেকে কিন্তু একটু নরম করে এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। এখন মাখিয়ে নিয়েছি বেশ নরম করে একটা ডো এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে একটু তেল নিয়ে ওপর থেকে মাখিয়ে রাখছে, কারণ একটু তেল মাখিয়ে রাখলে কিন্তু নাস্তাটা আরও বেশি মুচমুচে হবে। তো একটু তেল আমি মাখিয়ে দিলাম এখানে, দিয়ে তারপর 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এই ময়দাটা যে মাখিয়ে রেখেছি এটা কিন্তু আরও বেশি নরম হয়ে গেছে, দেখুন একদম সফট হয়ে গেছে। এবার আরও একটু ময়াম দিয়ে দিতে হবে। এটা একটু ময়াম দিয়ে তারপর আমি এখানে লেচি কেটে নেব ছোট ছোট করে।
নাস্তাটা যে পরিমাণে বড় করতে চান সেই হিসেবে কিন্তু লেচিগুলো কেটে নিলেই হবে। তো আমি এখানে একদম ছোট করে লেচি কেটে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে আমার এখানে মোট 10টি লেচি হয়েছে, মানে 10টি নাস্তা হবে এখানে। লেচিগুলো করে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু এখন প্যারার শেপ দিয়ে দিতে হবে, এতে করে বেলার সময় একটু তাড়াতাড়ি হবে কাজটি। তো সেজন্য আমি প্যারা তৈরি করে নিচ্ছি। প্যারাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা প্যারা বাইরে রাখছি, যেটা আমি এখন বেলে তারপর নাস্তাটা তৈরি করে দেখাবো। আর বাদবাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যেন বাতাস লেগে ড্রাই হয়ে যেতে না পারে। তো এখানে একটা প্যারা আমি নিয়েছি, তারপর কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। চেষ্টা থাকবে রুটিটা যেন একটু লম্বাটে হয়, যতটা সম্ভব হয় রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো আমি একটা রুটি এখানে বেলে নিয়েছি, বেশ পাতলা করে কিন্তু বেলেছি। দেখুন ঠিক যে এমন হতে হবে, অনেক পাতলা করে কিন্তু রুটিটাকে আমি বেলে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে আমি লম্বা লম্বা করে এইভাবে করে কেটে নিচ্ছি, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই ধরনের কাটাকাটিগুলো আমার এই কাটাটা দিয়ে কিন্তু বেশি সুবিধা মনে হয়, এজন্য আমি কাটাটা দিয়ে কেটে নিচ্ছি। লাচ্ছা পরোটার জন্য আমরা যেমন করে কেটে নিই লম্বা লম্বা করে, তো সেরকম করে আমি একটু কেটে নিলাম। এবার এক পাশ থেকে এইভাবে করে টুকরোগুলোকে ধরে এক জায়গায় জড়ো করে মুড়িয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে 2 পাশের মাথাটা একটু জোড়া লাগানো থাকলে কিন্তু হবে। দেখুন আমি হাত দিয়ে এভাবে করে জোড়া লাগিয়ে লাগিয়ে এভাবে করে চলে আসছে, মানে সামনের দিকে মুড়িয়ে নিয়ে আসছে। একটু ধীরে এই কাজটি করতে হবে, একটু ধৈর্য ধরে। দেখুন ঠিক এইভাবে করে আমি মুড়িয়ে নিয়েছি। এবার হাতে একটু পানি লাগিয়ে এইভাবে করে একটু লাগিয়ে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো নাস্তাটার মধ্যে ঠিক এইভাবে একটু পানি লাগিয়ে দিচ্ছে, এতে করে কিন্তু আর খুলে আসবে না তেলের মধ্যে দিলে। তো একটু এক জায়গায় সুন্দর করে লেগে থাকবে, আঠার কাজ করবে এই পানিটা। এক পাশ থেকে আলতো করে ধরে এভাবে করে আমি মুড়িয়ে আসছি। গোল করে এভাবে করে মুড়িয়ে নিয়ে যে খোলা মাথাটা ছিল নিচের দিকে দিয়ে সুন্দর করে আটকে দিয়েছি, যেহেতু আগে থেকে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু সহজেই আটকে গেছে। তো এই যে একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল, বাকিগুলোকেও একইভাবে এখন আমি রেডি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা একটু ডুবো তেলে হলে ভালো হয়। তো এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর নাস্তাগুলো যেহেতু অসংখ্য লেয়ার যুক্ত, ভেতরে অনেকগুলো লেয়ার, সেগুলো যেন ভালো মতো ভাজা হয় সেজন্য কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে। আর তেলটা এমন একটু ডুবো তেল হলে বেশি ভালো হয়। নাস্তাগুলো দিয়ে দিয়েছি, একটা চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি উপরের দিকে। নাস্তাগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে, আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। এখন সময় লাগবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। যেহেতু নাস্তাগুলো অনেকগুলো লেয়ার যুক্ত, তাই এগুলো ভেতর থেকে যেন ভালো করে ভাজা হয় সেজন্য কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপর আমি আস্তে আস্তে ভেজে নেব। তো নাস্তাগুলো যখন একটু উপরের দিকে ভেসে উঠতে শুরু করেছে, একটু জায়গা খালি হয়েছে, এখানে আমি বাকি নাস্তাগুলোও দিয়ে দিলাম। বেশ অনেকবার করে আমি নাস্তাগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। 2-1 বার উল্টে পাল্টে দিলে কিন্তু হবে না, বেশ অনেকবার করে আমি উল্টে পাল্টে দিব, যেন চারপাশ থেকে ভালো মতো এটা ভাজা হয় আর ভেতরে যেন ভালো করে সেদ্ধ হয়। আর দেখুন নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ আস্তে আস্তে ফুলে যাচ্ছে, অনেকটাই ফুলবে এগুলো। একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসতে আসতে ভেতরটাও কিন্তু সুন্দর করে হয়ে যাবে। নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না, তবে এইভাবে বানালে এটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে আর খেতেও অসাধারণ লাগে। আর চাইলে অনেক দিন পর্যন্ত এটা রেখেও খেতে পারবেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে কিন্তু ভালো থাকবে, এটা সহজে কিন্তু নরম হবে না, এমন মুচমুচেই থাকবে, কারণ আমি এখানে ময়দার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো দেখুন কত সুন্দর করে আমি বারবার করে উল্টে পাল্টে সুন্দর করে নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পালা। সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, আর বোঝাই যাচ্ছে যে ভেতর থেকে এগুলো ভালো করে মুচমুচে হয়ে এসেছে। একটা ছাঁকনিতে করে আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে এই নাস্তাটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয় না। ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নাস্তা। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনিও কিন্তু চাইলে এই নাস্তাগুলো বানিয়ে 15 দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে ভরে রেখে দিলে কিন্তু একদম ভালো থাকবে আর মুচমুচে থাকবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।